সরি চ্যাপ্টার বলতে বুঝছো? যে টোকেন জেনারেশন বা পার্স ট্রিটা কিভাবে ক্রিয়েট হচ্ছে এই জিনিসটা নিয়ে স্যার আমাকে বলছে আরকি বুঝছিস? তো ও ওইটা একবার একটু দেখায় দিস, হ্যাঁ? ঠিক আছে। ওকে। ক্লাস শোনো। এত আর কিছু কি কেন? এসব আবার কি? এত কিছু কেন? এ কি রে ভাই এগুলো কি জিনিস? এক পাওয়ার পয়েন্টের জন্য এত পারমিশন। হ্যাঁ, এগুলো। এই কি? কাঁদে না কেন? হইছে। তো সিনট্যাক্সটারই জাস্ট কিছুটা কনভার্ট করতে হয়। যেমন আমরা আবরার স্যারের আমরা একটা ট্রিতে দেখছিলাম ওইখানে আ একটা ট্রিতে আমাদের ইউজার ভ্যালু 60 আকারে দেয়া ছিল। ক্যালকুলেশন করার জন্য 60 টাকে ফ্লোটে নেয়া লাগতো। তো সিমেন্টিক ট্রি কি করে? সিমেন্টিক ট্রিটা ওই ভ্যালুটাকে টাইপ কাস্ট করে নেয়। তো এইখানে কিছু এই যে সিমেন্টিক ট্রির কাজ লেখা আছে। এই যে ইন্টারমিডিয়েট কোড জেনারেট করতে পারে। তারপর সিম্বল টেবিলে কিছু ইনফরমেশন রাখতে পারে আমাদের ভ্যারিয়েবল কোনো সম্পর্কে। তারপর এই যে টাইপ কাস্ট যেটা বললাম যে আপনার স্লাইডে দেয়া ছিল 60 ইন্টিজার কে ফ্লোটে কনভার্ট করছিল। তারপর সিমেন্টিক ইরর তো জেনারেট করবেই। সিমেন্টিক ইরর বলতে মিনিংফুল ইরর গুলা যেমন আমি তামিম, যদি হ্যাঁ, আপু। সরি ভাইয়া তোর কথা না অস্পষ্ট শোনা যাচ্ছে। একটু ক্লিয়ারলি বলবি? আচ্ছা ঠিক আছে। মানে তো মাইক্রোফোনটা আ মানে একটু দূরে জন্য আরকি। আচ্ছা ঠিক আছে। আ সিমেন্টিক অ্যানালাইজার তো ওইখানে আমার ক্লিয়ারলি মনে নেই। তো এরকম কিছু একটা ছিল। ইন্টিজার এ 60 একটা ভ্যালু ছিল। তো সিমেন্টিক ট্রি কি করে? ওই সিমেন্টিক ট্রিটা কনভার্ট করে নেয়। তো ওইখানে এই যে টাইপ কাজটা করে। তো এরকম সিমেন্টিক ট্রির আরো অনেকগুলা কাজ আছে। ওইটাই এখানে ফ্লোটে কনভার্ট করে ফেলছি। তো ভ্যারিয়েবলটার ডাটা টাইপ চেঞ্জ হয়ে গেছে। ওইটাও আমাদের সিম্বল টেবিলে এড করা লাগবে। তো এগুলা এড করতে পারে। তারপর হচ্ছে এই যে টাইপ কাস্ট করতে পারে। এটা এখানে লেখছে। তারপর ইরর দেখাইতে পারে। এখন ইরর বলতে মিনিংফুল ইরর গুলা দেখায়। আ যেমন আমরা যদি আ ওয়াই লুপের ভিতরে কন্টিনিউ ইউজ করা যায়। while এর ভিতরে আমি চাইলে কন্টিনিউ ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি কখনো ইফ লেখার পরে লুপ নাই, ওইখানে কন্টিনিউ ইউজ করি, তখন এই যে ইররটা জেনারেট হবে, ওইটা হচ্ছে একটা সিমেন্টিক ইরর। কারণ এই কোডটার কোনো মিনিং নেই। তো আপু এখন কি শোনা যাইতেছে? এখনো একটু হেজি আছে বাট সমস্যা নেই। আমি ম্যানেজ করে নেব। তুই বল ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা। তারপর মে পারফর্ম সাম আদার এক্টিভিটিস আদার কিছু একটা করবে। তারপর আচ্ছা অ্যাট্রিবিউট গুলা কি হোল্ড করে এগুলো আমরা অলরেডি জানি যে এই যে টোকেনের অ্যাট্রিবিউট গুলা অনেক ইনফরমেশন হোল্ড করে টোকেন সম্পর্কে টোকেনটা কোন জায়গায় থাকবে টোকেনটার টাইপ কি হবে তার মেমোরি লোকেশন কি হবে তো এইসব হোল্ড করে রাখবে এগুলোই লিখছে এখানে। তারপর এই পেজটা আনক্লিয়ার এখানে লেখছে আমাদের সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন এন্ড ট্রানজিশন স্কিমাস স্কিমাস এরকম কিছু একটা। তো এখন এইটা মানে আমি সিমেন্টিক অ্যানালাইজারে ট্রিতে যখন কনভার্ট করব কোনো পাস ট্রিতে তখন আমি ২ টা নোটেশন ফলো করতে পারি। একটা হচ্ছে এসডিডি সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনিশন আরেকটা হচ্ছে ট্রানজিশন স্কিমস।
তো এসডিটিটাই আমাদের দেখাইছে, ট্রানজেকশন স্কিম দেখায় নাই। তো এখানে জাস্ট বেসিক কিছু পার্থক্য লেখা আছে। তো পার্থক্যগুলো আমি নিজেই ক্লিয়ারলি বুঝি না এখানে কি লেখছে। এক লাইন করে লেখা গেছে যে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর এটা অ্যাবস্ট্রাক্ট না। তো এইটাই মেইনলি এখানে লেখছে। আর এটা হচ্ছে হাই লেভেল। আর এখানে আর এখানে আমি কোন অপারেশন গুলা কিভাবে করতেছি এটা মেনশন করা লাগে না। তো এটা মেনশন করা লাগে না দেখেই তো এটা অ্যাবস্ট্রাক্ট। আর এখানে ওই জিনিসগুলো মেনশন করা লাগে যে কোন অর্ডারে কোন কাজটা আমি করবো, যে ট্রির কোন নোটটা জেনারেট করতে হলে আমার কোন আমি অর্ডারে। জাস্ট তো তারপর এসডিটি আসলে কিছুই না, একটা মডিফাইড সিএফজি। তো সিএফজি র একটু মডিফাই করে এটা এসডিটি বলে দিছে। তো এই এসডিডির মাধ্যমে আমরা সিএফজির মাধ্যমে পাস ট্রি গঠন করি। তো এই মডিফাইড সিএফজির মাধ্যমে আমরা সিমেন্টিক ট্রিটারে গঠন করব। তো এখানে ওইটাই লেখা আছে, ইনপুট স্ট্রিং থেকে আমরা সবার আগে পাস ট্রি তৈরি করি। তারপর ডিপেন্ডেন্সি গ্রাফটা আমরা ইউজ করি। ডিপেন্ডেন্সি গ্রাফ যদিও বা সিলেবাসে নাই। ডিপেন্ডেন্সি গ্রাফটা ইউজ করে আমরা ওই যে সিমেন্টিক রুলস গুলা জেনারেট করি এবং ওই রুলস থেকে আমরা সিমেন্টিক ট্রিটা গঠন করি। এটাই লেখছে যে এসডিটি দিয়ে কি কাজ করি। আহ এই পর্যন্ত থিওরি আসলে সবই। আচ্ছা, এরপর আচ্ছা, তো এরপর যেটা বললাম যে এসডিটি হচ্ছে আমাদের একটা মডিফাইড সিএফজি। তো এইখানে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাট্রিবিউট, এক্সট্রা এক্সট্রা জিনিস থাকে অ্যাট্রিবিউট। আর হচ্ছে গিয়া আমাদের রুলস, মানে রুলস তো এখানেও থাকে, এখানে রুলস গুলো একটু ডিফারেন্স, মানে কিভাবে কাজটা করব। তো এখানে এটা দ্বারা কি বোঝায়, আমরা যদি একটা রুলস লিখি টি ক্যান বি টি ইনটু এফ, এটা হচ্ছে একটা সিএফজি। এখন এই সিএফজিটা আমরা এটা যদি কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করে দিই, অ্যাট্রিবিউট যে কোনো কিছু হইতে পারে, এটা আসলে আমাদের গ্রামারে দেয়াই থাকবে। তো ধরলাম টি এর একটা অ্যাট্রিবিউট আছে ভ্যালু। তো ওই অ্যাট্রিবিউটটাকে যদি ডট দিয়া সাইডে লিখি, টি ডট ভ্যালু, টি এর একটা ভ্যালু ইজ ইকুয়াল টু টি ডট ভ্যালু ইনটু এফ ডট ভ্যালু। এইটা হচ্ছে গিয়া আমি কি করলাম, আমার প্রত্যেকটা সিম্বলের সাথে একটা করে অ্যাট্রিবিউট এড করে দিলাম। তো এইটাই করা লাগে অ্যাকচুয়ালি, যে আমাদের প্রত্যেকটা সিম্বলের সাথে একটা করে অ্যাট্রিবিউট অ্যাড করে দেওয়া লাগে এসডিটি তে যখন কনভার্ট করব। তো কি ধরনের অ্যাট্রিবিউট অ্যাড করব এটা আসলে কোশ্চেনে দেয়া থাকবে। আর এখন এতটুকুতে এসডিটি আসলে হয় নাই। এখন এটাকে আমাদের একটা রুলস দিয়ে দিতে হবে, যে এই প্রোডাকশন রুলসটা যখন আমি পাবো তখন আমি আসলে কি করব, কি কাজ করব, এটা আসলে আমাদের বইলা দিতে হবে। তো আমি এটা বইলা দিতে পারি এরকম, যে যখন এই প্রোডাকশন রুলটা পাবো তখন আমি এই কাজটা করব, যে টি ডট ভ্যালু সমান সমান হয়ে যাবে টি ডট ভ্যালু মাইনাস এফ ডট ভ্যালু। যদিও বা এখানে গুণ আছে কিন্তু আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু এখানে আমি যে কোনো কিছু লিখতে লিখতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের এই পাশে হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের একটা এসডিডি। এখানে আমাদের মেইনলি থাকতেছে এই যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমি চেঞ্জ করতেছি, প্রত্যেকটা নন টার্মিনাল এবং টার্মিনালকে আমি চেঞ্জ করতেছি একটা অ্যাট্রিবিউট অ্যাড করে। এবং ওই অ্যাট্রিবিউট অ্যাড করার পরে আমার প্রত্যেকটা রুলস এর কাজ কি হবে এটা ডিফাইন করে দিতেছি। তো এই দুইটা একসাথে হচ্ছে এসডিটির কাজ করে এবং এটার মাধ্যমে আমরা সিমেন্টিক ট্রিটা গঠন করি। তো এতটুকু বোঝা গেছে? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে ওই আমাদের অ্যাট্রিবিউট গুলাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সিনথেসাইজ, একটা হচ্ছে ইনহেরিটেড। তো এটা আসলে কি, আমাদের ধরলাম এরকম একটা রুল আছে, এ ক্যান বি এ প্লাস বি বা বি প্লাস সি, সি প্লাস বি। তো এটাকে যখন আমি ডিফাইন করব এইভাবে লিখবো, এ ক্যান বি সি প্লাস বি। আর ধরলাম এটা সিমেন্টিক রুলটা এরকম দেয়া যে এ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু বি ডট ভ্যালু প্লাস সি ডট ভ্যালু, এরকম একটা রুলস দেয়া আছে। তো এই যে ভ্যালুটা, এর ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের কি করা লাগছে, এর যে দুইটা চাইল্ড, এই দুইটা চাইল্ড নোডের ভ্যালু অ্যাড করা লাগছে। তো এইরকম কোন আমাদের অ্যাট্রিবিউটকে বলা হয় সিনথেসাইজ অ্যাট্রিবিউট, যেটার
ভ্যালু পাওয়ার জন্য আমাদের তার চাইল্ড গুলাকে ইউজ করতেছি। প্লাস এখানে চাইলে আমি ওরে নিজেরই ইউজ করতে পারতাম। আমি যদি এরকমও যদি লেখা থাকতো a ডট ভ্যালু ইজ ইকুয়াল টু b ডট ভ্যালু প্লাস c ডট ভ্যালু প্লাস a ডট ভ্যালু, তাহলে ওইটা সিনথেসাইজ হইতো। মেইন কথা হচ্ছে চাইল্ডকে ইউজ করবে আর নিজেকেও ইউজ করতে পারে অ্যাট্রিবিউটটাকে ডিফাইন করার জন্য। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, বুঝলাম, বোঝা গেছে। তো এখন সেম রুলটাই ক্যান বি বি প্লাস সি ধরলাম। এখন বি এর জন্য ধরলাম একটা ডিফাইন করা আছে এরকম সিমেন্টিক রুল যে বি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে সি ডট ভ্যালু প্লাস এ ডট ভ্যালু। তো এইটা হবে আমাদের ইনহেরিটেড অ্যাট্রিবিউট, কারণ এইখানে এর ভ্যালুটা বের করার জন্য আমি এর সিবলিং কে ইউজ করছি প্লাস এর প্যারেন্টস কেও ইউজ করতেছি। তো এইটাই হচ্ছে ইনহেরিটেড আর সিনথেসাইজড আমাদের অ্যাট্রিবিউট। ওকে, এগুলো এইখানে লিখছে। আর এই যে এখানে একটা উদাহরণ দেয়া আছে যে এখানে এই ইটা আমাদের কি সিনথেসাইজ হবে, কারণ ই এর ভ্যালু পাওয়ার জন্য এই যে এখানে সাইডে একটা ডিফাইন করা আছে সিমেন্টিক রুল। ই এর ভ্যালু পাওয়ার জন্য বাকি দুইটা ভ্যালু যোগ করা লাগবে, এর চাইল্ড দুইটার ভ্যালু। আর একটা দেয়া আছে এ ক্যান বি এক্স ওয়াই জেড, আর ওয়াই এর ভ্যালু ডিপেন্ড করতেছে আমাদের এর উপরে, তার মানে কি তার প্যারেন্টের উপরে ডিপেন্ড করতেছে, তার মানে এটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। তো আচ্ছা, এখানে ডিপেন্ডেন্সি গ্রাফ নিয়ে আবার লেখছে যে এগুলো ডিপেন্ডেন্সি গ্রাফ তৈরি করতে ইউজ করা হয়। তো ডিপেন্ডেন্সি গ্রাফ আসলে নাই আমাদের, জাস্ট একটা পেজ দেয়া ডিপেন্ডেন্সি গ্রাফের, কিন্তু ডিপেন্ডেন্সি গ্রাফ কিভাবে তৈরি করতে হয় ওটা 16 পেজের পরে থেকে শুরু হয়েছে। আচ্ছা, তারপর আ আচ্ছা, এরপর হচ্ছে অ্যানোটেটেড পার্স ট্রি। তো অ্যানোটেটেড পার্স ট্রিতে ওই কিছুই নাই, যে এটা সিমেন্টিক পার্স ট্রি ওটাই হচ্ছে অ্যানোটেটেড পার্স ট্রি। আসলে ওই নরমাল আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার যে পার্স ট্রিটা জেনারেট করে ওই ট্রিটাকে কিছু চেঞ্জ করে যে ট্রিটা সিমেন্টিক অ্যানালাইজার জেনারেট করে ওইটাই হচ্ছে অ্যানোটেটেড পার্স ট্রি। তো অ্যানোটেটেড পার্স ট্রি তৈরি করাটাই মেইনলি দেওয়ার কথা, কারণ এখানে এই থিওরি বাদে আর কিছু নেই। তো এইখানে কি লিখছে? আচ্ছা, এখানে যে অ্যাট্রিবিউট গুলা কিভাবে লেখে এগুলা ব্যাখ্যা করছে, এটা একবার রিডিং করলেই পারবে। আচ্ছা, সিনট্যাক্স অ্যাট্রিবিউট গ্রামার, এটা সামনে ব্যাখ্যা করছে ভালোভাবে। আচ্ছা, তো আমি এইটা চেঞ্জ করে নিয়ে আসি। বেশ সহজ। আচ্ছা, তো অ্যাট্রিবিউট গ্রামার, আচ্ছা, তো ধরলাম এইটা যদি এইখানে এরকম না থাকে এরকম থাকে, ধরলাম আপাতত এই রুলসটা নাই, এখানে এরকম আছে যে এল ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে ই ডট ভ্যালু। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে এখানে দেখা যাবে যে প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা অ্যাট্রিবিউটই আসলে একটা সিনথেসাইজ অ্যাট্রিবিউট হইতেছে। তো এখানে আসলে এই এমনিতেই দেখা যায়, যেমন এখান থেকে যদি আমি ট্রি তৈরি করি, এল হচ্ছে ই এর প্যারেন্ট, তো এল এর ভ্যালু আমি ই এর মাধ্যমে পাইতেছি, তার মানে এটা সিনথেসাইজ। তারপর এই রুলের জন্য ই কে পাওয়ার জন্য ই ওয়ান কে যোগ করতেছি আর টি কে যোগ করতেছি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ই ওয়ান আর ই একই জিনিস। আমি এইটাকে যে এখানে এরকম লিখছে ই ক্যান বি ই ওয়ান প্লাস টি, আমি এটাকে চাইলে ই ক্যান বি ই প্লাস টিও লিখতে পারতাম, কোনো সমস্যা হইতো না। এইখানে লেখার কারণটা কি,
এখানে এইটা বুঝাইতেছে যে এ হচ্ছে আমাদের হেড বা প্যারেন্ট, আর এ হচ্ছে চাইল্ড বা বডিতে থাকবে আমাদের ট্রির। বুঝা গেছে? মানে দুইটা সেম জিনিসই বুঝাইতেছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওয়ানটা দিয়া এখানে বুঝাইতেছে যে ও চাইল্ড হিসাবে ইউজ হইতেছে। তো মানে মনে কর তুই দুইটা সংখ্যা যোগ করতে চাইতেছিস, 5+10, তো তখন এরকম ভাবে ট্রিটা ড্র করবি না, এল ক্যান বি ই, তারপর ই ক্যান বি ই প্লাস টি। তো এই ইটাকে জাস্ট ই1 বোঝাইতেছে যে এটা হচ্ছে চাইল্ড, এই উপরের ইট। আচ্ছা, তো এটা গেল। তো এখন তাহলে এটাও তো সিনথেসাইজই, কারণ এখানে ওই চাইল্ডকেই যোগ করতেছে। তো এটাও সেম সিনথেসাইজ, এটাও সিনথেসাইজ, এটাও সিনথেসাইজ, এটাও সিনথেসাইজ। আর এটাও আমাদের প্রত্যেকটা নন টার্মিনালও, আচ্ছা এটাও আসলে সিনথেসাইজই, এটা টার্মিনাল যদিও নন টার্মিনাল না। আর প্রত্যেকটা নন টার্মিনালও আসলে সিনথেসাইজই হয় সবসময়, ওটা আর ইনহেরিটেড হওয়ার চান্স থাকে না, কারণ নন টার্মিনালকে ডাইরেক্ট ভ্যালু লেক্সিক্যাল অ্যানালাইজার দিয়ে দেয়। তো এই প্রত্যেকটা হচ্ছে একটা সিনথেসাইজ গ্রামার। তো এটার কিছু সুবিধা আছে। যদি এই পুরাটাকে আমি বলতে পারি এস অ্যাট্রিবিউট গ্রামার, এস অ্যাট্রিবিউট গ্রামার, যদি প্রত্যেকটার আমাদের অ্যাট্রিবিউট সিনথেসাইজ হয় তখনই বলতে পারবো। এখন আহ, কেন আমি জানি না, কারণ কোনো এক কারণে এই প্রিন্টএফ কে এখানে একটা স্পেশাল টার্ম দেয়া আছে। কই গেল সাইড ইফেক্ট, এই যে এখানে বলা আছে, কই গেল, এই যে in syntax directed definition a semantic tool may just evaluate a value of an attribute or it may have a side effect such as printing value। তো এই যে printf ফাংশনটা ইউজ করছে, এইটাকে বলতেছে সাইড ইফেক্ট। তো যখন এরকম সাইড ইফেক্ট থাকবে তখন ওটার এস অ্যাট্রিবিউটেড গ্রামার হবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে যদি বের করতে বলে এটা এস অ্যাট্রিবিউটেড হবে কি হবে না। বুঝতে পারছোস? এটা আরেকবার একটু বলবি তামিল? হ্যাঁ, এই যে এখানে এই যে প্রিন্টএফ আছে না, এই যে এখানে যে রুলসটা দেওয়া আছে, এই যে প্রিন্টএফ ইউজ করতেছে, তো এই প্রিন্টএফ কে বলে সাইড ইফেক্ট। এই যে এখানে সাইড ইফেক্ট বলে আসছে, কেন বলছে আমি শিওর না। তো যখন কোনো গ্রামারে এরকম কোনো সাইড ইফেক্ট থাকবে, তখন ওইটা যদি ওই এই সবগুলা সিনথেসাইজও হয়, তাও আমরা এটা এস অ্যাট্রিবিউট গ্রামার বলতে পারবো না। ও বুঝতে পারছি। কিন্তু ওটা দিয়ে তো আমি সিমান্টিক মানে ট্রি তো ইয়া করতে পারবো, তাই না? ড্র তো করতে পারবো, হ্যাঁ, ড্র করতে পারবো, জাস্ট একটা স্পেশাল নাম এস অ্যাট্রিবিউট, আর কিছু না। যে স্যাচুরেটেড গ্রামার হবে না। হুম। আচ্ছা, ঠিক আছে। এখন যদি ট্রি তৈরি করি, আহ, এরপর কিছু লেখছে, এরপর এই যে একটা অ্যানোটেটেড ট্রি বানানো দেখাইছে, তো এটা দেখবো, সমস্যা নাই এখনই। আর ডিপেন্ডেন্সি গ্রাফ জাস্ট এই এক পেজই দেওয়া আছে, এরপর এটা নিয়ে আর কিছু উল্লেখই করে নাই। তো এরপর এই যে ইনহেরিটেড অ্যাট্রিবিউট নিয়ে যা বললাম ওগুলা লিখছে, এবং নতুন আর একটা রুলস দিছে, এটা নিজে আমি প্র্যাকটিস করি নাই, করতে হবে, সমস্যা নেই, এখন করবো না। আর এখানে এই যে ডিপেন্ডেন্সি 17 পেজ থেকে তো সিলেবাসে নেই, এই 17 পেজ থেকে ডিপেন্ডেন্সি গ্রাফ নিয়ে পড়ালেখা চালু হয়েছে। তো এতটুকু, এখন জাস্ট ওই অ্যানোটেটেড ট্রিটা ড্র করা শিখলেই স্যারের পাঠ শেষ। উনি একদিন নাকি 16 পেজ পড়াই দিছে। আমি ক্লাস করি নাই, আমি 2 দিন যাই নাই। ওর মাঝখানে উনি কি পড়াইছে কিছু, উনি নাকি 1 ঘন্টা জাস্ট পড়াইছে লেক্সিক্যাল অ্যানালাইজার, হিস্টোরি পড়াইছে কম্পাইলারের। একদম এত কিছু কবে পড়েছিল উনি? ক্লাসে না গিয়ে বলতেছোস জানিস না, আমি তো ক্লাসে থাইকেও কইতেছি আমি কিছু জানি না, কই পড়াইছে কি পড়াইছে। ক্লাসে কি করে? আচ্ছা মামা কন্টিনিউ কর। হয়ে গেল। আসবে, আসার মতো কি আছে, খালি এই যে ট্রি আঁকাইতে দিবে এইটাই। হ্যাঁ, আর সাত তো ব্যাখ্যামূলক কোশ্চেন দেয়, ওই যে এস অ্যাট্রিবিউট গ্রামার এইসব নিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা করতে বলতে পারে। ফি ছাড়া দেওয়ার মতো কিছু নাই।
স্যার তো দেখা যাবে ট্রি ছাড়াও কোশ্চেন করে দিছে যে ট্রি দেয় নাই, ব্যাখ্যা করতে বলতেছে ইউজ কেস। এটা নিচে কেমনে যায় তা পুরা দিন। আপনি কি বোর্ডে এই অ্যানোটেটেডটা কি বোর্ডে কোর্স করাইছিল উনি, না মুখে এটা বুঝাইছিল? নাহলে উনি পুরো থিওরি বেসড কোশ্চেনই করবেন। আমি তো ক্লাসে ছিলাম না, আমি বলতে পারবো না। ওই আছে রুলস অলরেডি খোলা গেছে। আবার না করলে আবার উইন্ডোজ শিফট এস না, ঠিক আছে? উইন্ডোজ শিফট এস। হ্যাঁ, তাহলে হচ্ছে তোর স্ক্রিনশটের শর্টকাট চলে আসবে, তোর বারবার স্নাইপিং টুল টাইপ করতে হবে না। আচ্ছা উইন্ডোজ শিফট এস। আচ্ছা এটা এনে গেল। কোনো একটার জন্য তো ভ্যালুর জন্য বের করতে বলছিল 5 + 3 × 4। আমার কি গ্রামারটা দেওয়া থাকবে, ওই যে প্রোডাকশন আর সিমেন্টিক রুলস? হ্যাঁ দেওয়া না থাকলে তো সিমেন্টিক্স রুলস তুই যা কিছু লিখতে পারো, যে আমি কোণের ক্ষেত্রে বিয়োগ লিখছিলাম তুই এরকম লিখতে পারো, কোনো ম্যাটার করে না। স্যার বলতে পারে নিজের মতো করে এটা বানাই লেখো। ওই স্যার আউটপুট দিয়ে রিভার্সে গ্রামার বানাইতে বলবে। গ্রামার বানাইতে বলতে। হ্যাঁ, ওগুলা স্যার বলতে পারে। এখন স্যার তো করাই নাই কিছুই। উনি তো বলছে ডে টু ডে লাইফের কোনো কিছু একটা দিয়ে কম্পাইলার ডিজাইন করে ওটা জমা দিতে। কালকে দিছে ডিজাইন করো কম্পাইলার। না ইয়েলের আগে জমা দিতে বলছে। ওটা না সিটিজ জায়গায় দিতে হবে নাকি? আমিও জানি সিটির জায়গায় অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওইটা। অ্যাসাইনমেন্টে দিছে যেদিন আমাদের ডেট তার আগে বা ওই দিন হচ্ছে লিখে স্যারকে এটা গ্রুপ ওয়াইজ গিয়ে বুঝায় বললেই হবে। গ্রুপ আবার কারা? ওই যে ডেটটা গ্রুপে আরে সব দিকে ভাই স্যার নিজেও বলতে পারে না যে কি করতে হবে। স্যারে বারবার জিজ্ঞেস, স্যার করবোটা কি? স্যার বলতেছে কি ওই যে রেড লাইট গ্রিন লাইটের রুল লিখবা, রেড লাইটে কোন গাড়ি থামবে কে যাবে এগুলো লিখতে হবে। আর স্যার এটা বাদ দে। আচ্ছা তো এখানে এই প্রথম রুলসটা এরকম হবে, এই এল ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ই ডট ভ্যালু। প্রিন্টএফ করার তো কিছু নেই এখানে যোগ করার সময়। তো কিছু একটা মনে করতেছিলাম 5 + 4 × 3, তো যা ভ্যালুই করি ম্যাটার করে না। তো ওই সিমেন্টিক ট্রি তৈরি করার আগে বা অ্যানোটেটেড ট্রি তৈরি করার আগে সবার আগে ওই যে নরমাল ট্রিটা তৈরি করব, সিনট্যাক্স অ্যানালাইজার যেটা বানাই। তো এটার জন্য কি প্রোডাকশন রুলস গুলা ইউজ করব। তো যদি বানাই এল, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে অ্যারো দেয়া যাবে না। অ্যারোর আলাদা মিনিং আছে। অ্যারো দেওয়া মানে আমি ডিপেন্ডেন্সি গ্রাফ ইউজ করতেছি, কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফ পড়ায় নাই। এল থেকে ই, ই থেকে আমি ইও লিখতে পারি, ই1ও লিখতে পারি, এটা ম্যাটার করে না। ই প্লাস টি, আর এই ই থেকে টি, ই থেকে টি1 × এফ, আগে যোগ তাই না, কোনটা দিয়ে রেখেছি, তাহলে এইদিকে যাও, টি থেকে টি1 × এফ। টি1 × এফ, তারপর এফ থেকে ডিজিটে যাবে, ডিজিট থেকে এনে কত 3 দেবে ডিজিট, তারপর টি1 থেকে এফ এ যাবে, এফ থেকে আবার ডিজিট, ডিজিট থেকে রিটার্ন করবে 4। এই ডিজিটে ভ্যালুটা লেক্সিক্যাল অ্যানালাইজার দেয়। তো তারপর ই1 থেকে যাবে টি তে, টি থেকে এফ এ, এফ থেকে ডিজিটে,
ডিজিট থেকে এখানে পাবো 5। তো এতটুকু যোগ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাওয়ার কথা। এখন এটার কি করতে হবে, আস্তে আস্তে উপর থেকে টপ থেকে ডাউনে যাইতে যাইতে আমাদের ওই এগুলা বসানো লাগবে, এই সিমেন্টিক রুলস কোন জায়গায় কোনটা ইউজ করতেছে এটা বসানো লাগবে। তো সবার আগে আমি এল এ যেই রুলসটা ইউজ করছি, এল ক্যান বি ই, এই প্রোডাকশন রুলটা ইউজ করছি এখানে, এই যে এতটুকুর জন্য এল ক্যান বি ই। তো এইটার জন্য জাস্ট একটাই সিমেন্টিক রুল ডিফাইন করা আছে, এল ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে ই ডট ভ্যালু। তো ওইটাই লিখবো যে এল ডট ভ্যালু ইজ ইকুয়াল টু, এই একটা প্রোডাকশন রুলের জন্য কিন্তু মাল্টিপল সিমেন্টিক রুল দেয়া থাকতে পারে, তো ওইটা একটু পরে দেখবো। ই ডট ভ্যালু, আচ্ছা তারপর আমি যখন ই ডট ভ্যালুতে আসতেছি, এই যে এইখান থেকে আমি এই রুলসটা ইউজ করছি, এই যে এইখান থেকে এই পর্যন্ত ওই একটা রুলস। তো এখানে আমাদের কি ই ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে ই ওয়ান ডট ভ্যালু প্লাস টি ডট ভ্যালু। তো এই দুইটার একটাও আমি জানি না। আচ্ছা ওটা স্যারের স্লাইডের মতো লিখি, স্যারের স্লাইডে এই যে লেখা আছে, এখানে স্যার জাস্ট ডাইরেক্ট অ্যান্সারটা বসাই দিছে, এই যে ই ডট ভ্যালু সমান সমান 17। আচ্ছা তারপর এই যে এই রুলসটা ইউজ করতেছি, এই যে এখানে ই ক্যান বি টি, এই যে এইটা ই ক্যান বি টি, এইটার জন্য রুলস দেয়া আছে ই ডট ভ্যালু ইজ ইকুয়াল টু টি ডট ভ্যালু হবে। তো ই ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে টি ডট ভ্যালু প্লাস তো প্লাস ই। তারপর টি ডট ভ্যালুর জন্য ইউজ করতেছি যে টি ক্যান বি এফ, এটা। তো এইখানে কি টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু এফ ডট ভ্যালু, এফ ডট ভ্যালু। আর এফ ডট ভ্যালু সমান সমান হবে ডিজিট এর ভ্যালুটা, এই যে এইখানে এই রুলসটা ইউজ করছি এফ থেকে ডিজিট। তো ডিজিট ডট লেক্স ভ্যালু লেখছে কেন, কারণ ডিজিট কে ভ্যালুটা প্রোভাইড করছে লেক্সিক্যাল অ্যানালাইজার। ডিজিট এফ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ডিজিট ডট লেক্স ভ্যালু। তো আর এইখানে ডিজিট ডট লেক্স ভ্যালু ইজ ইকুয়াল টু কত, 5 আসবে, এই 5 এইখানে চলে আসবে, তারপরে এই 5 এইখানে চলে আসবে, আবার এই 5 এইখানে চলে আসবে। একটা পার্ট আমাদের শেষ, এই 5 এরটা আমি নিয়ে আসছি। এরপর আমাদের 4 আনা লাগবে, তো ওই 4 আনার জন্য সেম এই সাইডের 3 কাজটা করি। তো এইখানে আমি কোন রুল ইউজ করছি, টি ক্যান বি টি ইন্টু এফ, এই যে টি ক্যান বি টি ইন্টু এফ, তাহলে টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে টি ওয়ান ডট ভ্যালু ইন্টু এফ ডট ভ্যালু। টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু টি ওয়ান ডট ভ্যালু ভ্যালু ইন্টু এফ ডট ভ্যালু। তারপর এখানে টি ক্যান বি এফ, এই রুলসটা ইউজ করছি, তাহলে টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু এফ ডট ভ্যালু। তারপর এফ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ডিজিট ডট লেক্স ভ্যালু, আর ডিজিট ডট লেক্স ভ্যালু ইজ ইকুয়াল টু 4, তাহলে এইখানেও 4, এইখানেও 4। তারপর আমাদের ডিজিট, এখানে ওই সেম উপর থেকে যদি যাই, এফ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ডিজিট ডট লেক্স ভ্যালু, তারপর ডিজিট ডট লেক্স ভ্যালু ইজ ইকুয়াল টু 3, আর এটাও 3। তারপর এখানে এসে কি ওই 3 ইন্টু 5, 4 ইন্টু 3 মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হইলে কত 12 পাইলাম। তারপর এখানে এসে কি 5 প্লাস 12 হইতেছে সমান সমান 17, এই 17 আবার উপরে পাস করে দিতেছি। তো এইভাবে সিমেন্টিক, এটাই হচ্ছে জাস্ট অ্যানোটেটেড ট্রিটা। এই যে আমি যে সাইডে ক্যালকুলেশন করে করছি এগুলো স্যার দেখায়নি, জাস্ট স্যার ডাইরেক্ট ভ্যালুটা বসাইছি। তো এইটা ইজি। এইটা কেন ইজি, কারণ এইখানে সবগুলা সিনথেসাইজ রুল। তো যদি সিনথেসাইজ রুল হয় তখন আসলে এইভাবে নিচ থেকেও আসা লাগে, উপর থেকেও আসা লাগে না। তখন ডাইরেক্ট নিচ থেকে যদি আপনি ট্রিটা বিল্ড করতে করতে যান, নিচের রুলস গুলা যদি লিখতে লিখতে যান, তাহলে ডাইরেক্ট দেখবেন অ্যান্সারে পৌঁছে যাইতেছেন, এই বটম আপ অ্যাপ্রোচে চলে গেলে হয়ে যায়। কিন্তু যখন আমাদের ওই যে ইনহেরিটেড অ্যাট্রিবিউট দেয়া থাকবে,
তখন মেইন সমস্যা হয়। এরকম একটা উদাহরণ আমার কাছে আছে। আমি স্যারের স্লাইডের আরেকটা যে উদাহরণ PQR ওইটা আসলে দেখিনি। তো ওইটা একটু পরে দেখতেছি। আচ্ছা তো আচ্ছা তো এরকম একটা রুলস থাকে যে T ক্যান বি T ইনটু F, এরকম আমরা একটু উপরে ইউজ করে আসছি। কারণ এইটাকে যদি আমি এইভাবে না লিখে এটার লেফ্রিকাশনটা এলিমিনেট করি, তাহলে এটা কিরকম চলে আসবে যে T ক্যান বি আমাদের F T প্রাইম, এরকম কিছু একটা আসবে। এটা আসলে ডিরেক্টলি দেয়া আছে কিন্তু দেখে বোঝা যায় যে লেফ্রিকাশনটা এলিমিনেট করছে। T ক্যান বি এপসাইলন আর F ক্যান বি ডিজিট। তো কি আবার ওই যে আমাদের প্রিকশন এলিমিনেট করতে হবে? না না করা লাগে না, এই গ্রামারটা আসলে ডিরেক্টলি এইভাবেই দেয়া আছে। আদা এত এইভাবে বড়। দেয়া আছে। আচ্ছা তো এই গ্রামার থেকে এটা থেকে তো জাস্ট গুণই করা যাবে। তো ধরলাম গুণ করতে বলতেছে, তো ধরলাম দুইটা ভ্যালু গুণ করতেছি 3 × 5। যদি গুণ করি তাহলে ওই সেম আগে পাস ট্রিটা বিল্ড করবো নর্মাল। পাস ট্রি বিল্ড করার জন্য আমাদের টি ক্যান বি এফ টি প্রাইম, এফ ক্যান বি ডিজিট, ডিজিট এখানে বসবে 3, আর টি প্রাইম ক্যান বি ইন্টু এফ, তারপর এখানে T1 প্রাইম হওয়ার কথা, T1 প্রাইম। তো টি প্রাইম দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট নিজের বোঝার খাতিরে যে কোনটা চাইল্ড কোনটা প্যারেন্ট। এটা তারপর এফ ক্যান বি ডিজিট, ডিজিট হবে আমাদের 5। তো 3 and 5 তো মাল্টিপ্লাই করা হয়ে গেল, তার মানে এই T1টা আমাদের কি এপসাইলন চলে আসবে। রুলস কিন্তু দেয়া টি এর জন্য, কিন্তু আমরা চাইলে T1 এ ওইটা ইউজ করতে পারবো, কারণ T1 আর টি একই। আচ্ছা তো এটা করলাম, করার পরে ওই সেম উপর থেকে যাই। এখন এইখানে আচ্ছা সিমেন্টিক রুলস আমি লিখিনি, এটাকে আচ্ছা নিচে লিখতেছি, নিচে লিখলে আবার হবে না। আচ্ছা সিমেন্টিক রুল প্রথমটার জন্য দুইটা দেয়া আছে। টি প্রাইম, কি দেখছি, হ্যাঁ টি প্রাইম ডট আইএনএইচ, আইএনএইচ দ্বারা বোঝাইতেছে ইনহেরিটেড, ইজ ইকুয়াল টু হবে এফ ডট ভ্যালু। ইনহেরিটেড কেন এটা আসলে দেখলেই বোঝা যাইতেছে, কারণ এই টি প্রাইমের ভ্যালু এর সিবলিং এফ এর মাধ্যমে বের করতেছি। তো তারপর হবে টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু টি প্রাইম ডট এস ওয়াই এন, মানে সিনথেসাইজের ভ্যালুটা। আর এটারও দুইটা মনে হয় দেয়া, T1 prime dot inh is equal to T prime dot inh into f dot value, তারপর একটা দেওয়া এটার জন্য একটা
তারপরে f dot value is equal to digit dot lex y. তো এখানে আমাদের কি ইনহেরিটেড অ্যাট্রিবিউটও আছে, সিনথেসিস অ্যাট্রিবিউটও আছে। তো এটা একটু ঝামেলা হয়, বেশি না। তো এটা ওই যে সেম প্রসেসই উপর থেকেই স্টার্ট করব। তো করার পরে আমাদের এখানে কিছু মডিফাই করা লাগবে। আচ্ছা, তো এখানে সবার আগে যেটা ইউজ করব যে টি ডট ভ্যালু, আমাদের এইখানে কোন রুলসটা ইউজ করছি, টি ক্যান বি এফ টি প্রাইম, টি ক্যান বি এফ টি প্রাইম। তাহলে এই দুইটার যে কোনো একটা আমি সিমেন্টিক রুল ইউজ করতে পারবো। তো টি ডট টি এর জন্য একটা রুলসই আছে, টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে টি প্রাইম ডট এস ওয়াই এন। তো এটাই এখানে লিখবো, টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু টি প্রাইম ডট এস ওয়াই এন। এখানে ভ্যালু আস্তে আস্তে আসে। তারপর এফ এ আসি, এফ এর জন্য কোন রুলসটা অ্যাপ্লাই করছি, যে এইটা এফ ক্যান বি ডিজিট, তাহলে এফ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে ডিজিট ডট লেক্স ভ্যালু। তাহলে এফ ডট ভ্যালু, এখানে তো ডিজিট ডট লেক্স ভ্যালু অনেক বড় হয়ে যাবে লিখতে গেলে, আমি ডাইরেক্ট ডিজিট ভ্যালু 3 বসাই দিলাম, আর এইখানে লেক্স ভ্যালু ইজ ইকুয়াল টু 3 বসাই। আচ্ছা, তো এখানে 3 আসলো। আসার পরে আমাদের এইখানে একটু চেঞ্জ করা লাগবে। আরে পেন, আরে আল্লাহ, পেন আয়, কি নাটক চলতেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা জিনিস আসবে আসলে, এখান থেকে টি প্রাইম ডট আইএনএইচ আসবে, টি প্রাইম ডট এস ওয়াই এন আসবে, আর এই পুরো টি থেকে। আচ্ছা, এটা এরকম কেমন হইলো? তো এই যে এই টি প্রাইমটা, মানে এইখান যে টি প্রাইমটা ছিল, ওইটা আমাদের আসছে কোন জায়গা থেকে, এই রুলসটা থেকে। এইখানে টি প্রাইমের জন্য আমাদের কোন সিমেন্টিক রুল ইউজ করছে, এইটা টি প্রাইম ডট আইএনএইচ সমান সমান হবে এফ ডট ভ্যালু। তো ওইটা আমাদের বসানো লাগবে, টি প্রাইম ডট আইএনএইচ ইজ ইকুয়াল টু এফ ডট ভ্যালু, এটা বসাইলাম। তো এই এফ ডট ভ্যালুতে কত আসবে, 3 আসবে, কারণ এইটারটা আসতেছে 3 আসলো। তারপর টি প্রাইম ডট সিনথেসিসও বের করা লাগবে, কারণ টি প্রাইমের এখানে কয়টা, দুইটা জিনিস দেওয়া আছে, এই যে আইএনএইচও দেওয়া আছে আর সিনথেসিসও দেওয়া আছে। তো এরপর আমি যখন এই টি প্রাইম থেকে নিচের দিকে যাইতেছি, তখন আমি কোন রুলস ইউজ করছি, এইটা ইউজ করছি। তো এইখানে টি প্রাইম ডট সিনথেসিসের জন্য একটা রুলস দেওয়া আছে, টি প্রাইম ডট সিনথেসিস সমান সমান হবে টি ওয়ান প্রাইম ডট সিনথেসিস। তো এইখানে ওইটাই লিখবো যে টি প্রাইম ডট সিনথেসিস সমান সমান হবে টি ওয়ান প্রাইম ডট সিনথেসিস, মানে এই যে নিচের টি এস যে ভ্যালুটা হবে ওইটাই উপরে চলে আসবে। তো এটা লিখলাম। লেখার পরে মাল্টিপ্লিকেশন সাইন তো কিছুই করবে না, এফ ডট ভ্যালুতে আমাদের কত আসবে, এখানে 5 চলে আসবে, এটাও 5। তারপর হ্যালো, ওর কি স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? হ্যালো, হোসেনের স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? চলে গেছে আমাদের। আচ্ছা, টোকেন জেনারেশন, তারপরে হচ্ছে পার্স ট্রিটা কিভাবে পাস ট্রি ক্রিয়েট হচ্ছে, কি পাস ট্রি তো চ্যাপ্টার 3 তে নাই, এটা চ্যাপ্টার 2 এ।
পার্সার। আমার মন চাইছে উনি যেটা বলছে আমি সেটা তোদেরকে বললাম। সিরিয়াসলি আমি যে জোনাকে জাস্ট বলবো যে স্যার 500 চ্যাপ্টার 2 তে তারা হ্যাঁ, এটা বলতে উঠতেছে। আয় হায়, আয় হায়। মানে এখন এটার জন্য না উনি বলছে মেইনলি বলছে হচ্ছে টোকেন জেনারেশনটা কিভাবে হয় ওটা ভালো। টোকেন জেনারেশন বলতে উনি কোনটা বুঝেছে অ্যাকচুয়ালি, যে আমাদের ডায়াগ্রাম থেকে যে ইয়াটা ওইটা ট্রানজিশন রুল কি কি মনে হয় বুঝেছে উনি আমাকে তো ডিটেইলসে বলছে। আল্লাহই জানে। উনি এখন কালকে কি দিবে? হ্যালো, শোনা যাচ্ছে, বল। আরে আমার কারেন্ট 1 মিনিটের জন্য খালি পিসিটা অফ হইছে আর অন হইছে। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছিল? কোন পর্যন্ত বুঝছি কেন? তুই হচ্ছে টি ডট ভ্যালুতে টি ডট সিন কেন ইউজ করলি আর নিচে দুইটা কেন লিখলি, এটা আরেকবার বল না। আচ্ছা ঠিক আছে, দেখ এইখানে আমি কোন রুলসটা ইউজ করছি, টি ক্যান বি এফ টি প্রাইম, তাই না? হ্যাঁ। তো টি ক্যান বি এফ টি প্রাইমে দেখ এখানে দুইটা সিনথেটিক রুল সিমেন্টিক রুল দেয়া আছে। একটা হচ্ছে টি ইনিশিয়ালাইজেশন, টি প্রাইম এর ইনিশিয়ালাইজ ভ্যালু হবে এফ ডট ভ্যালুর সময়। তো টি প্রাইম কোনটা? এটা না, টি এর চাইল্ড হচ্ছে টি প্রাইম। বলতে কি ইনহেরিট ভ্যালু বুঝাইতেছে না ইনিশিয়ালাইজ হ্যাঁ, ভ্যালু? ইনহেরিট ভ্যালু, ইনহেরিট। আচ্ছা, দুইটার মধ্যে একবার ডিফারেন্স ছোট্ট করে বল না, মানে ইনহেরিট আর এই যে সিন, এই তার মধ্যে ডিফারেন্স কি? ইনহেরিট ভ্যালু গুলো হচ্ছে ইনহেরিট ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের হেল্প নিতে হয় সিবলিং এর কিংবা প্যারেন্টের। তো এখানে দেখ টি, এই যে এটার ইনহেরিট ভ্যালু বের করার জন্য এফ এর ভ্যালু নিছে, আর টি প্রাইমের কি এফ সিবলিং না? সিবলিং কেমনে বলতেছি? ওই যে তুই ট্রিটা বানা, এই যে এরকম ট্রিটা দেখতে কেমন, টি ক্যান বি টি এফ টি প্রাইম। তো এই এটা যে এই চাইল্ড। দুইটা কি সিবলিং? এই দুইটা সিবলিং না, এটা বুঝুন। আচ্ছা, টি প্রাইমের সিবলিং হচ্ছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই এই টি আর টি প্রাইম কিন্তু এক জিনিস না, টি প্রাইম আর টি ওয়ান প্রাইম হচ্ছে এক জিনিস। আচ্ছা, তাহলে হচ্ছে টি প্রাইম ইনহেরিট করে এফ ডট ভ্যালু কেমনে হয়? তো এই যে দেখ আমাদের সবার আগে কি এই রুলসটা লিখছি, তাই না? তো এই রুলসে টি ডট ভ্যালু, এই যে টি ডট ভ্যালু সমান সমান এস ডট টি প্রাইম ডট সিনথেসিস দেয়া, তো ওইটা লিখছি। হ্যাঁ। তারপর এই যে আমি যদি এটা নিচে আসি, এইদিকে মনে করে কমপ্লিট করবো, তো তারপর কি এফ এ আসলাম। তো এফ এর জন্য একটা রুলসই আছে, এফ ক্যান বি ডিজিট, যেটা এই যে এখানে এই রুলসটা। তো এই রুলসটা অ্যাপ্লাই করে এফ এর ভ্যালু 3 নিয়ে আসলাম এখান থেকে। আনার পরে যখন এই টি থেকে টি প্রাইমে আসছি, টি প্রাইমের জন্য এই যে উপরে যে রুলসটা ইউজ করছি, এখানে কিন্তু একটা সিমেন্টিক রুলস দেয়া ছিল, ওইটা আমাদের ইউজ করা লাগবে। তো ওইটাই লিখছে, এই যে টি প্রাইম এর ইনহেরিটেড ভ্যালু ইজ ইকুয়াল টু হবে, আরে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল তো, এই অন্যটা কি সমস্যা? তুই মাইক্রোসফট হোয়াইট বোর্ড ইউজ কর। কি রে ভাই, আমার অর্ধেক লেখা কইস। আচ্ছা, হোয়াইট বোর্ড নামানো নাই। আচ্ছা তুই অনলাইনে ক্যারি ড্রতে কর। আচ্ছা, ওয়াননোটে চলে আসছে। আচ্ছা, এই দেখ তাহলে এইটা কি, ওই রুলসটা লিখলাম, এই যে টি প্রাইমের টি প্রাইম, এই যে মানে আমার যে প্রশ্ন, দুইটা রুল কেন লেখা লাগতেছে? তুই তো মানে একটা রুল ফলো করে তাকাইতেছ না। আচ্ছা দুইটা রুলস কেন লেখা লাগতেছে, একটু পরে যখন অ্যান্সারটা ক্যালকুলেট করবো তখন দেখতে পারবো দুইটা কেন লাগতেছে। আচ্ছা, কেন লাগবে এটা না আমারে বল, যে দুইটা রুল কখন লেখা লাগবে? ও কখন লেখা লাগবে দুইটা রুল, এই যে দেখ আমি এই যে যেটা বললাম যে এই একটার জন্য চিন্তা করবি যে এই পুরাটার জন্য কোন কোনটা রুলস দেয়া আছে, যে রুলস দেয়া আছে ওগুলা সবই ইউজ করা লাগবে। তো আচ্ছা, তো বুঝতে পারছি। এইটা পাওয়ার জন্য কি এই এইটা ইউজ করা লাগছে। এই যে দুইটা রুলস, এখানে যে দুইটা রুলস দেয়া আছে ওই দুইটা রুলস ইউজ করা লাগবে, বুঝছস? বুঝছি। আচ্ছা, তারপর আমাদের এইটা এইটা ইউজ করছি। তো এইখানেও কি দুইটা রুলস আছে, এই দুইটা রুলসই আমাদের ইউজ করা লাগবে।
একটা হচ্ছে টি প্রাইমের নিজের জন্য আছে, আর একটা হচ্ছে টি ওয়ান প্রাইম মানে তার চাইল্ডের জন্য আছে। তো এই নিজের জন্য কোনটা দেওয়া আছে, টি প্রাইম ডট সিনথেসিস সমান সমান হবে টি ওয়ান প্রাইম ডট সিনথেসিস। তো ওইটা লিখছি যে টি প্রাইম ডট সিনথেসিস সমান সমান হবে তার চাইল্ডের সিনথেসিস ভ্যালুটা, এটা লিখলাম। লেখার পরে এই যে চাইল্ডের জন্য তো একটা রুলস দেওয়া আছে, ওইটাও চাইল্ডে লিখতে হবে। তো চাইল্ডে ওই রুলসটা লিখবো, চাইল্ডে যাবে দায়িত্ব। আচ্ছা, তো এখানে যদি এই রুলসটা লিখি তাহলে কি টি প্রাইম টি ওয়ান প্রাইম ডট আইএনএইচ ইজ ইকুয়াল টু লিখছে টি প্রাইম ডট আইএনএইচ। এটাও কিন্তু ইনহেরিটেড, কারণ কি এখানে যে প্যারেন্টের ভ্যালু ইউজ করতেছে আর সিবলিং এর ভ্যালু ইউজ করতেছে, ইনটু আমাদের এফ ডট ভ্যালু। তো এখন দেখ টি প্রাইম ডট আইএনএইচ এর ভ্যালু কিন্তু আমি জানি, এই যে এইখানে আগে থেকে এই ভ্যালুটা না রাখলে এই ক্যালকুলেশনটা আমি করতে পারতাম না। এখানে এখন কত হইতেছে 3 ইন্টু এফ ডট ভ্যালু কত আমাদের, এফ ডট ভ্যালু এই যে এই 3 তে কত 5, 3 ইন্টু 5 তাহলে 15 পাইলাম। এখন এটার জন্য দেখ আরো একটা রুলস দেয়া আছে, কারণ এখানে এসে আমি আরেকটা রুলস ইউজ করছি না, এই যে টি ক্যান বি এপসাইলন, এটার জন্য একটা রুলস দেয়া আছে যে টি প্রাইম ডট এস ওয়াই এন সমান সমান হবে টি প্রাইম ডট আইএনএইচ। তো ওই রুলসটাও এখানে অ্যাপ্লাই করা লাগবে। তার মানে এখানে আমি লিখতে পারি টি ওয়ান প্রাইম ডট এস ওয়াই এন ইজ ইকুয়াল টু টি ওয়ান প্রাইম ডট আইএনএইচ। এই টি ওয়ান প্রাইম ডট আইএনএইচ এর ভ্যালুতে আমি কেবলই বের করলাম 15। তো এটা একটা 15 গেল, আর এই 15টা এখন কি প্রপাগেট হয়ে এখানে চলে আসছে, এখানে আসলো। তারপরে এই 15 আবার কি এই জায়গায় চলে আসছে। এটা কিভাবে হয়েছে বুঝতে পারছস? না Just হুম মানে এটাই বুঝতেছি না, মানে যে রুল গুলো কেমনে ট্রানজিশন হইতেছে। আচ্ছা দেখ আমি আবার ড্র করতেছি প্রথম থেকে, সমস্যা নেই, আমি প্রথম থেকে ড্র করছি। রুল গুলো দেওয়া থাকবে না? হ্যাঁ রুলস দেওয়া থাকে। মানে মেন কথা হচ্ছে আমি প্রথমে যে রুলটা বসাবো আমার পরে যে চাইল্ড আবার ওটা বাকি যেটা থাকবে ওটা বসাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ ওই যে জাস্ট এই দ্বারা আমি দেখাইতেছি কিভাবে ড্র করি। আচ্ছা, তো একটা একটা স্টেপ করে দাও। তো সবার আগে আমি কি ইউজ করতেছি, টি ক্যান বি এফ, তারপর হচ্ছে টি প্রাইম। তো আমি এতটুকু ইউজ করছি। তো এতটুকুর জন্য যেই যেই রুলস আছে ওগুলা সব আমি বসায় বলবো। তো আমাদের এতটুকুর জন্য দুইটা রুলসই আছে, একটা হচ্ছে টি ডট ভ্যালু ইজ ইকুয়াল টু টি ডট প্রাইম টি প্রাইম ডট এস ওয়াই এন, এটা বসাইলাম। আরেকটা দেয়া আছে টি প্রাইম ডট আইএনএইচ সমান সমান হবে এফ ডট ভ্যালু। তো ওইটাই এইখানে ইউজ করবো, টি প্রাইম ডট আইএনএইচ ইজ ইকুয়াল টু এফ ডট ভ্যালু, কারণ উপরে তো আর টি প্রাইম নাই, টি প্রাইম তো নিচে। তারপর এফ এ গেলাম, এখন এফ থেকে তো আমার ডিজিটে পৌঁছানো লাগবে, তো এফ এর জন্য একটা রুলস আছে, সেটা হলো এফ থেকে ডিজিটে যাব। তো এফ আর ডিজিটের জন্য একটা রুলসই আছে, এই যে এইটা। তো এটা এখানে লিখবো এফ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ডিজিট ডট লেক্স ভ্যালু। ডিজিট ডট লেক্স ভ্যালু কত 3 আসবে, এই 3টা ডিরেক্টলি বসাই দিলাম। এতটুকু বুঝছস? আচ্ছা, তারপর দেখ এরপর আমার কি এই সাইডে এক্সপ্যান্ড করা লাগবে। তো এই সাইডে যদি এক্সপ্যান্ড করতে চাই আমার নেক্সট রুল কোনটা ইউজ করা লাগবে, এইটা না, এই যে এই রুলটা। আচ্ছা, যদি এটা ইউজ করি তাহলে রুলটা হচ্ছে টি ক্যান বি মাল্টিপ্লিকেশন এফ, চকলেট লাগবে এইটা পুরে দিয়ে 10 লাগিয়ে দিয়ে 10। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশন তারপর এফ আচ্ছা তারপর এফ এরটা যদি কমপ্লিট করি এফ থেকে ডিজিটে যাবে, আর এফ ডট ভ্যালু ইজ ইকুয়াল টু কত, এখানে 5 বসে যাবে এখানে, কারণ এখান থেকে 5 আসতেছে। তো এতটুকু গেল। এখন
আমাদের যে সেকেন্ড রুল যেটা ইউজ করলাম ওইটার সব রুলস গুলো ইউজ করতে হবে, তাই না? তো এখানে t1 প্রাইম ডট আইএনএইচ সমান সমান একটা রুলস দেওয়া আছে। আর t1 প্রাইম কোনটা? এটা। তো এটার সাইডে ওই রুলসটা লিখবো যে t1 প্রাইম ডট, মানে যেই সময় যেই রুলটা লিখতেছি জাস্ট ওইটা ফলো করবি, উপরে নিচেরটা ফলো করবি না। t1 প্রাইম ডট আইএনএইচ ইজ ইকুয়াল টু t প্রাইম ডট আইএনএইচ ইন্টু f ডট ভ্যালু, এটা লিখলাম। আরো একটা রুলস কি বাকি আছে না এই এতটুকুর জন্য? তো ওই যে ওইটা হচ্ছে এইটা যে টি প্রাইম ডট সিনথেসিস সমান সমান হবে t1 প্রাইম ডট সিনথেসিস। ওইটা এখানে লিখবো যে t প্রাইম ডট সিনথেসিস ইজ ইকুয়াল টু t1 প্রাইম ডট সিনথেসিস। এবার বুঝছস? তো জাস্ট এটাই ফলো করতেছি। তারপর আবার কি এই টি থেকে এফ এ যায়। তো টি থেকে টি থেকে এপসাইলনে গেছে, তাই না? তো টি থেকে এপসাইলনে যাওয়ার জন্য কি আরেকটা রুলস আছে, এই যে এইটাও লিখতে হবে যে টি, এখানে তো টি প্রাইমই t1 প্রাইম, তো t1 প্রাইম ডট syn is equal to t1 inh। এটা হয়ে গেল 15 আসবে, তারপর ওই 15টা এখানে চলে আসে, তারপর ওই 15 আবার এখানে চলে গেল, তারপর এই 15 আবার এখানে চলে গেছে এই রুলস এর মাধ্যমে। বুঝতে পারছিস? শেষ পর্যন্ত আমি অ্যান্সারটা পাইছি। বুঝছি কিছুটা। স্যার কারো সমস্যা আছে? যদি এতটুকুই স্যার। আর তো কোশ্চেন কি করে দেখছো? আর যদি ভালো মানুষের তো কোশ্চেন করতো তাইলে বলা যাইতো যে হ্যাঁ, ভালো মানুষের মতো কোশ্চেন করলে বলা যাইতো যে এইরকম কিছু একটা ট্রি বানাইতে দেবে। আর তো যেমন চায় তা দিয়েছে। আচ্ছা তামিম, হ্যাঁ, বল। এই যে তুই যে ম্যাপ গুলো করছস, ধর হচ্ছে রুলস গুলার সাথে সিমান্টিক মিনিং অ্যাড করে রুলস যেগুলো আছে বাম পাশে ডান পাশে, এগুলো তো তুই ম্যাপ করছস। কোশ্চেনে কি এরকম ম্যাপ করা থাকবে? হ্যাঁ, কোশ্চেনে ম্যাপ করে দেওয়া এটা, যে প্রথমটার জন্য দুইটা রুলস, তারপরটার জন্য দুইটা। আচ্ছা আচ্ছা। হুম, এটা যদি নর্মাল মানুষ আমি কোশ্চেন করে তাহলে। আমার প্রাইম ইনহেরিটেন্সটা আরেকবার একটু বুঝাবি? ওই যে এপসাইলন নট এর আগের যে টি1 প্রাইমের ইনহেরিটেন্সটা একটু বুঝাবি আরেকবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, তো এখানে আমি কোন রুলসটা ইউজ করছিলাম? এখানে ইউজ করছি যে টি প্রাইম ক্যান বি মাল্টিপ্লিকেশন এফ টি1 প্রাইম, এটা ইউজ করছি। তো এইটার জন্য দুইটা রুলস আছে। একটা হচ্ছে টি1 প্রাইম ইনহেরিটেন্স সমান সমান হবে টি প্রাইম ইনহেরিটেন্স ইন্টু এফ ডট ভ্যালু। তো এই প্রাইমের জন্য চাইল্ড হতে এটা টি1 প্রাইম দেওয়া তো চাইল্ডই বুঝাইতেছে। তো এই যে চাইল্ডের ইনহেরিটেড ভ্যালু হবে টি প্রাইমের ইনহেরিট ভ্যালু, মানে প্যারেন্টের ইনহেরিট ভ্যালু ইন্টু এফ ডট ভ্যালু, এটাই লিখছি। আর একটা রুলস বাকি থাকে যে প্যারেন্টের সিনথেসিস ভ্যালুটা হবে চাইল্ডের সিনথেসিস ভ্যালুর সমান। এই যে প্যারেন্টের সিনথেসিস ভ্যালু হবে চাইল্ডের সিনথেসিস ভ্যালুর সমান। এখানে যে এফ ডট ভ্যালুটা আনছিস না, এটা কি ডিরেক্ট এই 5 এর থেকে এখান থেকে আনা না? হ্যাঁ হ্যাঁ, এই 5 থেকে আনা। এই টি এর জন্য তো এই এফটাই অ্যাক্সেস আছে, তাই না? হ্যাঁ। তো এই 5 থেকে আনা। আর এই যে এফ ডট ভ্যালুতে 5 আসছে, আর টি প্রাইম ডট আইএনএইচ এ কত? এই যে এখানে 3 আসছে না এই এফ ডট ভ্যালু থেকে, 3 ইন্টু 5 মাল্টিপ্লাই হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। না না, এই যে এই টি1 প্রাইম ডট আইএনএইচ আসছে না, এই টি1 প্রাইম ডট আইএনএইচ এর ভ্যালু কত আছে? 3 না? আচ্ছা, তো স্যারের পার্ট এতটুকু। আর ওই আবরার স্যারের পার্ট আমি আসলে এখনো পড়ি নাই, মানে আগে তো সিটির টাইম বসে, এখন আর পড়ি নাই। তো অন্য কেউ কারো মনে থাকলে পড়া। আবরাসের পার্টে কি ছিল? জাস্ট গ্রাফই তো ছিল আর কিছু না। মানে হ্যাঁ, ওদের মধ্যে ট্রানজিশন গ্রাম।
আবার স্যার আমি তাহলে অফ দিতেছি স্ক্রিন। এবারে বাবরা স্যারের পার্ট থামিন আবরার মজা লস। পাঁচ ওরে পার্টটা ভাই রে কি ভাই। রেকর্ড করছিলি? কারেন্ট যাওয়ার আগের পার্ট তো রেকর্ড আছে। ও তাহলে রেকর্ড করছি, তাড়াতাড়ি দিয়ে দে। সিনশট দিব হ্যাঁ পার্ট এখানে ওপেন করা ছিল। কুইক কুইক কি হ্যাঁ। পড়া দে কুইক। আচ্ছা দেখ, তাহলে ফার্স্ট হচ্ছে আবরার স্যারের পার্ট কি লেক্সিক্যাল অ্যানালাইসিস। আমরা সবাই জানি লেক্সিক্যাল আরে অ্যানালাইসিস কি। স্ক্রিনটা আগে শেয়ার দে। আচ্ছা দিছস, হাই হাই মাই ব্যাড, সরি। আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট এর রোল অফ লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে, আমার হচ্ছে একটা সোর্স কোড থাকে, ওটা থেকে হচ্ছে জাস্ট টোকেন আইডেন্টিফাই করে। টোকেন জিনিসটা কি, টোকেন হচ্ছে ওটা পরে আসছে টোকেন কি, জাস্ট এইটুকু মাথায় রাখেন যে লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে টোকেন আইডেন্টিফাই করে, তারপরে হচ্ছে কিছু হচ্ছে হোয়াইট স্পেসেস রিমুভ করে দেয়, এন্ড হচ্ছে সামথিং ইররের সিকোয়েন্সটা ধরে রাখে, যে কোরিলেট করে যে আমার এই লাইনে ইরর আছে কিনা। এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসের প্রাইমারি কাজ আর কি। দেন হচ্ছে এখানে লেখা আছে যে সোর্স প্রোগ্রাম, লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে পার্সার। আচ্ছা এখানে হচ্ছে যেটা ইয়া ছিল, যে জিনিসটা যেন কাজ করে আর কি, বেসিক্যালি আমার হচ্ছে এই যে আমি যে সোর্স প্রোগ্রাম যেটা হচ্ছে সি অর সি প্লাস প্লাস ফাইলে লিখি, এই জিনিসটা হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম। ওটা হচ্ছে প্রথমে একটা লেক্সিক্যাল অ্যানালাইজারে যায়। তো ওই জিনিসটা কি করে, আমার যতগুলো হচ্ছে ইয়া থাকে যে ইন্টিজার, তারপরে ফ্লোট, এগুলো কি, এগুলো হচ্ছে কিওয়ার্ড। দেন হচ্ছে আমি যখন ইন্টিজার এ লিখি বা বি লিখি, এগুলোকে বলা হয় হচ্ছে আইডেন্টিফায়ার। সো আমাদের একটা জিনিস আছে হচ্ছে পার্সার। সো পার্সারটা কি হচ্ছে চ্যাপ্টার 2 এ জানা লাগবে না। সো পার্সার কি করে, ও হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসকে একটা করে রিকোয়েস্ট দেয় যে ভাই তুমি অ্যানালাইসিস করতেছো, লেক্সিক্যাল অ্যানালাইসিস এখানে কিছু একটা লাইন আছে, এই যে আমি ধরলাম এটা একটা লাইন, ও হচ্ছে একটা করে লাইন লিড করতেছে। এখন পার্সার বলতেছে ভাই তুমি হচ্ছে আমাকে একটা করে লাইন লিড করে বলো যে এই জিনিসটা কি। সো হচ্ছে এই যে রিকোয়েস্টটা যাচ্ছে, তখন লেক্সিক্যাল অ্যানালাইসিস বলছে আচ্ছা ভাই ঠিক আছে, আমি তোমাকে হচ্ছে আমি যে ইন্টিজার পাইছি, এই নাও যে ওটা টোকেনটা পাঠিয়ে দিল, যে এই জিনিসটা হচ্ছে ইন্টিজার ভাই, এটা হচ্ছে একটা ইন্টিজার। তারপরে পার্সার বলছে আচ্ছা ভাই ঠিক আছে, এখন বলছে ভাই তাহলে আমার নেক্সট জিনিসটা রিড করে বলো। তো আবার হচ্ছে এই যে গেট নেক্সট টোকেন দিয়ে একটা রিকোয়েস্ট দিল যে ভাই আমার নেক্সট টোকেনটা কি হবে। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস দেখলো মনে করেন ইন্টিজার এ আছে, তো বললো ভাই ইন্টিজারটা কিওয়ার্ড, ও পার্সারকে কিওয়ার্ড দিয়ে দিছে। দেন হচ্ছে এ আছে, বললো ঠিক আছে ভাই এ হচ্ছে একটা আইডেন্টিফায়ার, ও হচ্ছে এই টোকেনটা আইডেন্টিফায়ার পার্সারকে দিয়ে দিছে। এন্ড দুইটার ইন্টারমিডিয়েট হচ্ছে সবকিছু একটা টেবিল থাকে, সিম্বল টেবিল, ওই টেবিলে হচ্ছে সবকিছু স্টোর হয়ে যায়। সো এই জিনিসটা ক্লিয়ার যে বেসিক কাজটা কি হচ্ছে অ্যাকচুয়ালি।